সবাই বলে চরে হচ্ছে অনেক রাসেল ভাইপার। হ্যাঁ, বহুত বহুত। আমার চোখের সামনে পড়লে তো ওতে বাঁচতে পারবে না, মেরে দিবেন। এই পায়ে যদি আপনার এই স্যান্ডেল বাদ দিয়ে হ্যাঁ, যদি কোনো শক্ত স্যান্ডেল থাকে তাকে মেরে ফেলবো। পাও দিয়ে মেরে? পা দিয়ে না, স্যান্ডেল দিয়ে মেরে ফেলবো ওকে। পটল 40 টাকা, বেগুন 50 টাকা, তরই 50 টাকা, এই করলা 60 টাকা। যেটা আপনার ইউনিভার্সিটি যেটা বুঝছে, ইউনিভার্সিটির মাঠ নাই, ওই মাঠের মধ্যে সব লিজে ঢুকে দিল, কারণ করতে পারবে না। ওই সময় তো কেউ মন্ত্রালয় থেকে গোটার থেকে পাস করা আছে এটা। আর এখন এমন টাইম হয়েছে, আপনার বিনি পাসপোর্ট ছাড়া আমার বাড়িতে আসতে পারবে না, আমার ভাই হোক আর যেই হোক। আগে আসতে পারতো। আগে তো আপনি বসে আছেন, আপনি 5 মিনিট সময় লাগলে আমি সাইকেল মেরে যাবার চলে যাবো। স্বাগতম জানাচ্ছি চরখানপুরের দ্বিতীয় পর্বে। আজকের পর্বে দেখতে চলেছেন চরখানপুরের নতুন হাট, এবং আজিজুল ভাইয়ের সাথে আমরা ঘুরে ঘুরে দেখব নতুন একটি গ্রাম হঠাৎ পাড়া। চাচা সবকিছু বিক্রি হয়ে যায়? কবে থেকে দোকান করেন? এই মাস দুয়েক এরকম হয়। আচ্ছা আচ্ছা। এগুলা পাশাপাশি আরো কিছু তোলা হয় কি, না সব এইগুলোই থাকে? এগুলাই থাকে, যে এরকম আছে। কোনটা কিরকম দাম আমাকে একটু দেখাই দেন তো, যে এই দামগুলো। যেমন পটল 40 টাকা, বেগুন 50 টাকা, তরই 50 টাকা, এই করলা 60 টাকা, এই ভেন্ডি 40 টাকা, এগুলো আলু 60 টাকা, পেঁয়াজ 70 টাকা, ওই পেঁয়াজটা 80 টাকা, লবণ 30 টাকা, তেল 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 আপনার 190 টাকা। তার মানে আপনি এগুলো সব তো রাজশাহী থেকে নিয়ে আসেন, তাই না? ওগুলো থেকে দামের ব্যবধান কিরকম থাকে? মানে আমারে হয়তো এই একটা তেলের বোতল বেচলে আপনার 10 টাকা লাভ থাকে। 10 টাকা লাভ থাকে, তার মানে টোটালি এখান থেকে টুকটাক লাভে আপনার চলে যায়। জি, 5 টাকা 10 টাকা 6-7 টাকা এরকম লাভ থাকে। এর আগে আপনি কি করতেন? এর আগে ইয়ার মানে কৃষি কাজ করে। কৃষিকাজ করতেন? সপ্তাহে 2 দিন বসেন? সপ্তাহে 2 দিন। কি কি দিন হাট বসে? সোমবার আর শুক্রবার। সোমবার শুক্রবার। তাহলে প্রতিদিন কেমন বেচা কেনা হয়, কিরকম টার্গেট থাকে আপনার? হয়তো 3000 3500 এরকম বেচা কেনা হয়। আর এই যে হাট বসছে, এটাতে আপনি কতটুকু আনন্দিত? এটা আমার তো খুবই আনন্দ, কারণ হচ্ছে এখানে ধরেন যে সব সময় তো আর কাঁচামাল পাওয়া যায় না। ওই আমাকে বাজার থেকে আনতে হয়, সাহেব বাজার থেকে আনা হয়। শুধু আপনি না, আপনার আশেপাশে যারা বসবাস করে সবারই সুবিধা হয়। জি, সবারই সুবিধা আছে। আর 5 টাকা 10 টাকা বেশি পেলে তো আর বাজার থেকে আনা লাগছে না, এখানে নেওয়া যাচ্ছে। নির্দিষ্ট কোনো দোকান না থাকার কারণে ঠিক এভাবে বসে লাইন ধরে চুল কাটতে হয়। আপনাদের এদিকে তো বিদ্যুৎ নাই, কেবল শুধু বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ না? আশেপাশে টিভি আছে? টিভি এখন যে এগুলো তো টিভি, মোবাইল হাতে হাতে টিভি, মানে ওরকম ভাবে টিভি নাই কারো বাড়িতে? আচ্ছা টিভি লিয়ে মানে টিভি যে আসবে, টিভি কি করবো? টিভিতে আমার খালি একটাই দেখবো, আর একে আপনার চাইলে নিলে পরে সব সারা পৃথিবী দেখতে পাবো। হাতে হাতে সব টিভি। আপনাকে আচ্ছা একটা কথা বলেন, যে আপনাকে ফোন দিয়ে পাওয়া যায় কিনা এটা বলেন খালি। যে আমার যারা অডিয়েন্স আছে তারা তো জিজ্ঞাসা করে যে ভাই আপনি আজিজুল ভাইয়ের খবর কিভাবে পান, বা আজিজুল ভাইয়ের সাথে দেখা কিভাবে করেন। এই যে একটা কথা আছে, আপনাকে পাবো কেমনে? আপনার ফোনে কল আসে? খুব কম, কলে পাওয়া যায় না, নেটওয়ার্কে পাওয়া যায় না। আজকে আমি ওই তো বুঝছি যে আপনার আজ 50 বার ফোন দিছি, আজ গেলেন তো
আমার সাথে গালাগালি আমার একটু খারাপ ভাইবে কাজ হবে না ভাই, মানে আমার এখানে নেটওয়ার্কটা কম। ওটা ক্লিয়ার করেন যে আপনার এখানে নেটওয়ার্ক কম, যার কারণে আপনাকে খুব কম পাওয়া যায়। ওইখান থেকে আপনি যখন কল দেবেন দেখবেন দুধের মারার পরে ফার্স্ট প্লেট ঢুকে যাবে, আর রাত 8টার পর যখন দেবেন তখন সব সময় ঢুকবে। তখন নেটওয়ার্ক ক্লিয়ার থাকে। হ্যাঁ, রাত 9টার পরে কল দিয়েও তো আপনার পাওয়া যাচ্ছিল না। ওই যে আপনার ওই সিম যে নাই, তাহলে পাবেন কোথেকে? এখন যে সিমটা ছিল সেই সিমটা চলে এই জন্য ধরেন এখন বরিশাল। বরিশাল হ্যাঁ, সিম বন্ধ। হ্যাঁ, আপনার এই সামনে রয়েছে বর্ষার মৌসুম, তাই জেলেদের অগ্রিম প্রস্তুতি চলছে মাছ ধরার। এই নদীটি একসময় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পানিতে। এই পথ ধরে আমরা হাঁটতে শুরু করলাম চরখানপুরের সামনের দিকে। এখানকার সব মানুষই কর্মঠ, ছেলে থেকে বুড়ো সব বয়সের মানুষই কাজ করে জীবিকা নির্বাহ করে। আপনার ঝাড়ে ঝাড়ে এসে বেরিয়ে যাবে। আজুল ভাই, ধান যে লাগাছে এই ধানে তো পানি নাই বেশি, পানি না হবে? ওই যে আছে শ্যালো আছে। প্রতিদিন সেচা লাগে নাকি? ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম চরখানপুরের নতুন গ্রাম হঠাৎ পাড়া। প্রায় প্রতিটি বাড়িতেই গবাদি পশু, গরু, ছাগল, মহিষ দেখতে পাবেন। কত দূর গেছে? মানে এই জায়গা থেকে মাটি তুলে উপরে নিয়ে গেছে, এই তো? হ্যাঁ, বালু আছে কি দেখেন দিন এখন তো কোনো বালু টালু নেই। ভালো নাই। এটা সলিড মাটি। সলিড মাটি। এছাড়াও এখানে বেশ কয়েকটি মসজিদ রয়েছে, যেগুলো টিনের তৈরি অথবা খড়কুটোর। একটাই ভাইয়া? বাচ্চালা গরু একটু খেপ দেয়া থাকে এখন ওই সময়। এবার আমরা পৌঁছে গেলাম আজিজুল ভাইয়ের এক আত্মীয়র বাড়িতে। আগেই বলেছি চরের মানুষ সবগুলোই কর্মঠ, এটি হয়তো তার প্রমাণ। ভাই কি সমস্যা ভাই? ভাই হিটিং প্রবলেম, হিটিং ইস্যু বন্ধ ব্যাটারি হচ্ছে কি ভাই। ব্যাটারি ফুলে গেছে? হ্যাঁ, ব্যাটারি অলরেডি ফুলা। খুব গরমে মানুষই ফুলে যাচ্ছে, আর এটা তো ব্যাটারি। আজুল ভাই, এটা কি করতে হবে বলেন তো? এখন উপায় কি? পানির মধ্যে ডুবাবো নাকি? আর পানির মধ্যে চুবড়ি দিলে সব থেকে ভালো হয় একবারে। এর আগে সালাউদ্দিন সুমন ভাইয়েরটা এরকম হয়নি? হ্যাঁ, চরে যেহেতু উন্নত প্রযুক্তি নেই, তাই তারা গরুর গাড়ি এবং ঠেলা গাড়ি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। যারা
একদমই গ্রামে থাকে চর বাদে, তারা তো এগুলো শাক হিসেবে ব্যবহার করে, আপনারা শাক খান না? হ্যাঁ, শাক তুললে যায়, যারা নিয়ে যায় তারা নিয়ে যায়। এ দামি জিনিস এগুলা বাজারে বিক্রি হয় আমাদের ওখানে। হ্যাঁ, এত বড় করে মোটামুটি করে আটি করে বিক্রি করে। পাটের শাক আর হচ্ছে ডাল, হ্যাঁ সেই টেস্টি খাবার আমার খুব পছন্দের। চিমড়ি লাগে। হ্যাঁ, ও চিমড়ি তো ভালো লাগে খাইতে। তো ভাই এই যে এত জঙ্গলের মধ্যে আমরা হাঁটা চলাফেরা করতেছি, তো সবাই বলে চরে হচ্ছে অনেক রাসেল ভাইপার, হ্যাঁ, বহুত না? বহুত বর্ষার টাইমে। বছর টাইমে বেশি। তো রাসেল ভাইপার এই যে আপনি চলাফেরা করতেছেন, আপনার অভিজ্ঞতা আছে রাসেল ভাইপার মারার, বা আমার চোখের সামনে পড়লে তো ওতে বাঁচতে পারবে না। মেরা দিবেন? এই পায়ে যদি আপনার এই স্যান্ডেল বাদ দিয়ে হ্যাঁ, যদি কোনো শক্ত স্যান্ডেল থাকে তাকে মেরে ফেলবো। পাও দিয়ে মেরে? পা দিয়ে না, স্যান্ডেল দিয়ে মেরে ফেলবো ওকে। তার মানে অভিজ্ঞতা আছে। কয়টা মারছেন এ পর্যন্ত? মেলা মেরেছি ভাই, আর 7-8টা মেরে ফেলা দেবে এই স্যান্ডেল দিয়ে লড়ি দিয়ে বাড়ি, দোকানের পাশে স্যান্ডেল চামড়া স্যান্ডেল দিয়ে বাড়ি আমি একসাথে মেরে ফেলাছি। পরে আজ থেকে মোটামুটি আপনার 6-7 বছর আগের কথা বলছি। 6-7 বছর আগে থেকে পরাই দেখা হয় আমাদের প্রতি বর্ষাতে দেখা যায়। মানে বর্ষাতে যখন পানি উঠে পড়ে তখন এর মধ্যে যে এখানে একটু ড্যাঙা থাকে, ওই ড্যাঙা গালানটা তখন বেড়ায় পাশট করে। ওই আপনার বিখ্যাত পানি থাকে না, শুকান থাকে। শুকনের থাকে। আর যখন বন্যা যখন ওগুলো ভাঙিয়ে যায় তখন হয়তো এই বল ফুটবলের মতন গোল হয়ে ভাইচে বেড়ায়। বিশাল ব্যাপার তো। কিন্তু ডুবে না তো। এই যে মোটা গাছটা, এটা কি লাভ না। হ্যাঁ, বেশ হবে। আপনি সন্ধ্যাবেলা তো আমার বাড়িতে থাকলে বুঝতে পারছেন, প্রতিদিন আপনার 2-3 ঘন্টার গাড়ি, প্রতিদিন আপনার টহল আসবে, সমস্যা নাই। ভাই এই তিলগুলা খাইতে তো সেই লাগবে, তাই না? ভাজলে হ্যাঁ, কাঁচা খাওয়া যাবে? হ্যাঁ, কাঁচা কাঁচাতে খাচ্ছি। ঘুরতে ঘুরতে চলে এলাম আজিজুল ভাইয়ের আরেক আত্মীয়র বাড়িতে। এখানেও চলছে বর্ষায় মাছ ধরার প্রস্তুতি, যাকে বলা হয় বানাই। আপনারা হয়তোবা অট্টালিকায় ঘুমান, কিন্তু একটু খেয়াল করে দেখুন, চরের মানুষগুলি খড়কুটা দিয়েই কিন্তু ঘরবাড়ি বানায়। রাতের জন্য না রান্না করছেন নাকি একবারে? কি কি রান্না হচ্ছে? ভাত রাঁধছি। খালি ভাত? তরকারি কি? ভাত রাঁধবো, ডাল রাঁধবো, ভেন্ডি ভাত। ভেন্ডি মানে যে ভেন্ডি ভাজি সেই ভেন্ডি, আচ্ছা আচ্ছা, ঢেঁড়স। খালি আপনারই আছে? না, আমারটা সবচেয়ে বড় ওই বোর্ডের মধ্যে ওই আছে, একটি বোর্ড আছে। তো আমারটা হচ্ছে প্লেন সিটে। এটা হচ্ছে আপনার 10-11 বছর চলছে। এটা জি। খরচ কেমন পড়ে? এই পরে 60,000 টাকায় ভালোই চলিচ্ছে। বছর চলছে। বুদ্ধিমানের কাজ করেছেন আপনি। প্লেটে ভাই যেখান তেল থাকে চলবে গাড়ি, যেখান থাকবে আপনি উত্তরে চলে যাবে। ওটাই। আমার হাতে এখন দেখতে পাচ্ছেন বাবুই পাখির সেই কুড়ে ঘর, আর এর সামনেই কিন্তু দেখা যাচ্ছে যে নতুন নতুন সব বাসা বানাচ্ছে তাদের। একদম ঘাসগুলা যে খড়কুটা দিয়ে বানানো হচ্ছে একদম কাঁচা কাঁচা, এটা হয়তো একদিন এরকম রূপ নেবে। এখানে অনেক পাখি আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে অনেকগুলো পাখি। সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে, এবার আমাদের ফেরার পালা। কৃষকরা বিভিন্ন জায়গা থেকে কাজ করে ফিরছে তাদের বাড়িতে। কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? কাম করে আসছি রাজশাহী থেকে না?
আপনারা আসাতে তো একটু আপনারা আসলে একটু ভালো লাগে। ইনশাআল্লাহ ঈদের পরে তখন দেখা হবে ভাই। আজুল ভাই তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকেন। তাহলে ভিউয়ার্স, ওই তো আজিজুল ভাই আমাদেরকে এগিয়ে দিল এবং আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। আচ্ছা আজিজুল ভাই, কি বলবো, আমাদের যেতে ইচ্ছা করছে না, আমার অন্তত পক্ষে আমার যেতে ইচ্ছা করছে না। এমন ভালো একটি মানুষের সাথে থাকতে পেরে বা এতক্ষণ যে আড্ডা দিলাম, খুবই ভালো লাগলো। চরখানপুর থেকে এটি ছিল শেষ নৌকা, এরপরে কোনো নৌকা আর যাতায়াত করবে না। প্রিয় পদ্মা নদীর বুক চিরে আমরাও পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। বন্ধুরা, চরখানপুর নিয়ে নতুন আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন।